বিয়ের 5 দিন পর বিবাহ বিচ্ছেদে শ্বশুরবাড়ির লোকের অপমান সহ্য করতে না পেরে বিষ খেয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। এই মুহূর্তে শক্তিপুর থেকে যে খবর উঠে আসছে, নববিবাহিত জীবনের শুরুতেই শ্বশুরবাড়ির সদস্যদের চরম অপমান এবং লাঞ্ছনার শিকার হয়ে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিলেন এক যুবক। ওই যুবক মৃত্যুর আগে হাসপাতাল থেকে নাম করে এক্সক্লুসিভ বয়ান দিয়ে যান। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুর থানার পাঠকপাড়া এলাকায়। মৃত ওই যুবকের নাম ছোটন ঘোষ। পরিবার সূত্রে জানা যায়, 4 জুলাই পারিবারিক বিয়ে আবদ্ধ হয়েছিলেন ওই যুবক, কিন্তু নতুন জীবনে পা রাখার আনন্দ স্থায়ী হলো না। শ্বশুরবাড়ির লোকের অভিযোগ, জামাইয়ের নিজস্ব কোনো বাড়ি নেই, মামার বাড়িতে বসবাস করে। আর এই নিয়ে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় ওই যুবককে মানসিকভাবে হেনস্থা ও অপমান করতে শুরু করেন। 9 জুলাই ঘটনার দিন বিষপান করে সে পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে শক্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বহরমপুর মেডিকেল কলেজে রেফার করে। আর সেখানে বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বিয়ের পিড়িতে বসার কয়েকদিন পরেই এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারের পক্ষ থেকে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনা বলতে আজ থেকে 15 দিন আগে ছেলেটা একটা বিয়ে করে, ঠিক আছে। যেহেতু মেয়েটার 4 মাস বয়স কম ছিল, সেই হিসাবে এটা অন্যায় ছিল হয়তো, কিন্তু আমরা চেয়েছিলাম যে আমি এই গ্রামের মেম্বার, ঠিক আছে, আমার নাম উত্তম ঘোষ, পাড়ার মেম্বার। আমি চেয়েছিলাম যাতে এদের সমস্যার সমাধানটা হয়। এরও যেরকম ভাগ্নি এখানে আছে, যে আমাকে ডেকেছিল মেয়ের তরফে, সেও ভাগ্নি, ঠিক আছে। তা আমি কিন্তু এটা মীমাংসা করার জন্যই এখানে ছিলাম। তোর মেয়েটার মামা শক্তিপুর পুলিশ স্টেশনে কেস করে। ওরা প্রথমে অভিযোগ করে মেয়েকে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা কিন্তু ছাড়িনি, কারণ মেয়েটাকে নিয়ে যাই যদি ইনকেস কিছু মারে ধরে, তার দায়ী কিন্তু এরা হবে। আমি কিন্তু সবসময় বাধা দিয়েছিলাম যে মেয়েটাকে নিয়ে যাবে না, প্রশাসন আসুক, প্রশাসনের হাতে তুলে দেওয়া যাবে, যেহেতু তার বয়স হয়নি। আমি এই হিসাবে এসেছিলাম। এইখানে মনোজ ঘোষ আমাদের রায়পাড়ায় ভাড়া থাকে। যখন আমাদের থানায় ওরা কেস করে এসেছিল মেয়ের মামার তরফে, তখন মনোজ ঘোষ এসে আমার কোনো কথা ছিল, আমি বারবার রিপিট করেছি, স্যার আমি এই গ্রামের মেম্বার, আমাকে পর্যন্ত ঘাট গর্দন ধরেছিল, আমাকে পর্যন্ত থানায় তুলে নিয়ে গেছিল, ঠিক আছে। এই মনোজ ঘোষ আজ যে ঘটনা ঘটেছে, তার জন্য কেউ যদি দায়ী থাকে, সব থেকে বেশি দায়ী হয়েছে এই মনোজ ঘোষ। কারণ একটা প্রাপ্তবয়স্ক ছেলে যদি একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করে, তার জন্য কেউ যদি দায়ী থাকে, তার জন্য জেল আছে, ফাঁসি আছে, তার জেল হইতে পারে, তার জরিমানা হইতে পারে, তার গায়ে হাত দেওয়ার তার কিন্তু সরকারের নাই। অতএব আমরা চাই এই মনোজ ঘোষের একটা শেষ দেশ হোক। আর হৃদয় আর দশরথ এই দুজনাই কিন্তু জটালরা পাঠিয়েছিল। আমি ওদের পায়ে হাতেও ধরেছিলাম, আমি মীমাংসা করেও দিয়েছিলাম। সমস্তটা মীমাংসা দুপুরবেলায় হয়ে গিয়েছিল। রাতে আবার দশরথ বাজারশো থেকে, মানে মেয়েটার বাড়ি হচ্ছে বাজারশো, যে ছেলেটা যে বিয়ে করেছিল সেই মেয়েটার বাড়ি হচ্ছে বাজারশো। তো আমি মীমাংসা করেও দিয়েছিলাম। তো লাস্টে আবার দশরথ মানে মেয়েটার মামা ওইখান থেকে মোটামুটি 20 থেকে 30 জন মস্তান নিয়ে এসে এখানে হামলা করে। মেন আসামি হয়েছে বাজারশোর উজ্জ্বল ঘোষ, মানে মেয়েটার পিসুমশাই। আমি তাকে বারবার বলেছিলাম যে যদি কোনো অসুবিধা হয় তার জন্য দায়ী আমরা হব, পুলিশকে তোলা হবে, কেস হবে। ও যেহেতু অন্যায় করেছিল তার জন্য কেস হইতেই পারে, কেস করাই যেতেই পারে। কিন্তু এই নয় যে এই ছেলেটা কি দোষ করেছে, সে ভাগ্নি মানুষ করে দোষ করেছে। আমার ভাগ্নে বাবা নাই, মা নাই, বাবা নাই, আমি মানুষ করি। আমার নাম উত্তম ঘোষ, আমি এই পাড়ার মেম্বার।